আসসালামু আলাইকুম, আমি বিলাই স্যার। আজকে নতুন একটা টপিকস নিয়ে আসলাম। স্টুডেন্টগণ সবাই কমেন্ট করেছে যে বহুপদী চ্যাপ্টারটা আগে করানোর জন্য। তাহলে চলো আমরা টপিক্সে ফিরে যাব। আজকের টপিক্সটা হবে বহুপদী বা পলিনোমিনাল। তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা এই চ্যাপ্টারটার ডিটেলস কীভাবে জানতে হয়, চোখ রাখবো অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্ম বিলাস ম্যাথ পয়েন্ট, ফেসবুক বিলাস স্যার গণিত। চলো টপিক্সে আমরা চলে আসি। বহুপদী, আচ্ছা বহুপদীর সংজ্ঞাটা একটু দেখে নাও। কোনো বীজগাণিতিক সমীকরণে যদি একটি পদ থাকে তাহলে তাকে বলা হবে একপদী, আর একাধিক পদ থাকলে তাকে বলা হবে বহুপদী। আবার দেখো, কোনো বীজগাণিতিক সমীকরণে যদি একটি পদ দেওয়া থাকে তবে তাকে বলা হবে একপদী সমীকরণ, একাধিক পদ থাকলে তাকে বলা হবে বহুপদী সমীকরণ। আচ্ছা, বহুপদী সমীকরণে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টু ডাইমেনশনাল অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। আমরা প্রথমত দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো তো, এদিকে লক্ষ্য রাখো, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, দ্বিঘাত সমীকরণটা কাকে বলে? ধরো এটা একটা সমীকরণ। প্রথমত দ্বিঘাত সমীকরণটা কাকে বলে? আচ্ছা, এখানে এক্স চলরাশি রয়েছে, এক্সের ঘাত দেওয়া আছে কত? 2। তাহলে এক্সের ঘাত যদি 2 দেওয়া থাকে তাহলে 2 ডাইমেনশনাল, যাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। যদি 3 দেওয়া থাকে 3 ডাইমেনশনাল ত্রিঘাত সমীকরণ। যেহেতু আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ নিয়েই প্রথমত ব্যাখ্যা দেওয়া হোক। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ তুমি কখন ইউজ করবা বা কিভাবে ইউজ করতে হবে? যখন কোনো যখন কোনো একটা সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করবা, যদি উৎপাদকে বিশ্লেষণ না করা যায় তখন দ্বিঘাত সমীকরণের মূল্যায়ন সূত্রটা ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমত এই দ্বিঘাত সমীকরণ থেকে একটি সমীকরণের মূল কীভাবে বের করা যায় সেটা একটু দেখব। তাহলে দেখো, আমরা একটা সমীকরণ নেওয়া হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, যেখানে এ কমা বি কমা সি বিলং টু হচ্ছে আর, অর্থাৎ তিনটাই হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। আচ্ছা, এখন আমরা প্রমাণের সাপেক্ষে উভয় পাশে 4a দ্বারা গুণ করে দেব। 4a দ্বারা গুণ করলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার 4abx 4ac ইকুয়াল টু 0। 4a দ্বারা গুণ করলে কিন্তু এখানে 0 হয়ে যাবে। এটা এখন বর্গের সূত্রতে ফলাবো। তাহলে এখন দেখো 2ax দিয়ে যদি স্কোয়ার করো তাহলে 2 দুগুণ 4a স্কোয়ার এক্স স্কোয়ার হবে। তাহলে প্লাস এটাকে আমি ধরলাম এ স্কোয়ার প্লাস সূত্রের 2a, এ মানে এখানে আছে 2ax ইন্টু বি। তাহলে এখানে দেখো তো বিতে কি বাকি আছে? 2 দুগুণ 4ax আছে, তাহলে বি নাই, তাহলে আমি নেব বি। তাহলে বিটা এখানে হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে বির ওপর হোল স্কোয়ার। এখানে আছে কত? 4ac ইকুয়াল। এখন লক্ষ্য রাখো তো, 2 দুগুণ 4a স্কোয়ার এক্স স্কোয়ার, এটা থেকে এখানে সমতা ঠিক আছে। 2 দুগুণ 4abx এখানে সমতা ঠিক আছে। 4ac এখানে সমতা ঠিক আছে। বি স্কোয়ারটা আমরা বেশি নিছি, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার হতো, পার করে যদি দাও তাহলে এটা হবে কি পজিটিভ বি স্কোয়ার। এখন লক্ষ্য রাখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার। 4ac যদি আমরা ওপাশে পার করে দেই মাইনাস 4ac হবে। উভয় পাশে আমরা বর্গ করব, 2ax প্লাস বি। বর্গ ক্যান্সেল করলে অপোজিট পাশে প্লাস মাইনাস রুট ওভার চলে আসবে, বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। তাহলে এখন দেখো 2ax বি যদি পার করে দাও তাহলে এখানে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। তাহলে এখন দেখো এখানে আছে কত? আমরা শুধু এক্স রাখবো ইকুয়াল মাইনাস বি
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যেহেতু ইনটু অবস্থা আছে পার করে দিলে ফাংশনটা ভাগ হয়ে যাবে, ভাগ করলে কি হবে 2a। দেখো এই ফাংশনটা তোমরা কিন্তু ক্যালকুলেশন করেছো ক্লাস 9-10 হায়ার ম্যাথে, যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই সমীকরণের একটি সাধারণ মূল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যা এই সমীকরণের একটি মূল বা সাধারণ মূল। আচ্ছা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের যদি মূল বের করো তার সাধারণ মূলটি হবে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই মূল দ্বারা যখন কোনো অঙ্কে মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ না যাবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। অঙ্কটা আরেকবার দেখো। আচ্ছা, বহুপদী বা পলিনোমিনাল। আচ্ছা, বহুপদী কাকে বলে? কোনো বীজগাণিতিক সমীকরণে একটি পদ থাকলে তাকে বলা হবে একপদী সমীকরণ, একাধিক পদ থাকলে তাকে বলা হবে বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণের অনেকগুলো পদ রয়েছে, তার মধ্যে আমরা প্রথমত চুজ করেছি দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানবো। 2 ডাইমেনশনাল বা দ্বিঘাত সমীকরণ কাকে বলে? কোনো একটা সমীকরণের যদি ঘাত সংখ্যা 2 থাকে এই ধরনের সমীকরণকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। এখানে ঘাত সংখ্যা 2 আছে অর্থাৎ 2 ডাইমেনশনাল। তাহলে আমরা এই সমীকরণটা কখন ইউজ করে এর মূলটা বের করে কখন অ্যাপ্লাই করব? তাহলে এখন এটা একটা সমীকরণ দেওয়া আছে যে দ্বিঘাত সমীকরণ, যেখানে এ বি সি তিনটে হচ্ছে রিয়াল নাম্বার। তাহলে আমরা উভয় পাশে 4a দ্বারা গুণ করে দেওয়া হয়েছে। এখন এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ভাঙাও, 2ax এর উপর হোল স্কোয়ার করলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার হয়, প্লাস 2 এটাকে a ধরো, a b প্লাস হচ্ছে বি স্কোয়ার 4ac, বি স্কোয়ারটা বেশি নিছি, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার হতো, পার করে দিলে কী হবে প্লাস বি স্কোয়ার হবে। এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে বি স্কোয়ার 4ac পার করে দিলে মাইনাস 4ac হয়। উভয় পাশে বর্গ করো, অপোজিট পাশে রুট ওভার আসে প্লাস মাইনাস, এটা যা আছে তাই, বি পার করলে মাইনাস বি হবে। আচ্ছা, ইনটু থাকলে পার করে দিলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যা এই দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ হচ্ছে মূল। তাহলে এই মূলটা কখন কিভাবে অঙ্কে অ্যাপ্লাই হবে দেখো উদাহরণস্বরূপ একটু আসি। আসো দেখি, তাহলে কীভাবে ইউজ করবো আমরা? ধরো একটা সমীকরণ নিলাম যে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, বলছে যে মিডল টার্ম করো বা উৎপাদকে বিশ্লেষণ করো বা সমাধান করো। হ্যাঁ, তাহলে দেখো তো এই সমীকরণের কি উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে? দেখো তো 2 × -2 আর -3 নিলে -5, কিন্তু মিডল টার্ম বর্গ আসতেছে না। তাহলে এই ক্ষেত্রে কী করবা? এই ক্ষেত্রে একটু আগে যে দ্বিঘাত সমীকরণের ক্যালকুলেশন করে মূল বের করেছি ওই মূলের মাধ্যমে অঙ্কটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা ভেঙেই করে দিলাম, বর্গের সহগকে a ধরতে হয়, তাহলে a সমান হচ্ছে 2, x এর সহগকে b ধরতে হয়, b ইকুয়াল টু হচ্ছে -5, ধ্রুবক পদকে c ধরতে হয়, c ইকুয়াল টু এখানে দেওয়া আছে কত -1। তাহলে আমরা কিন্তু a b c আমরা একটু আগে কিন্তু শিখেছিলাম যে a b c বাস্তব মান হলে, তাহলে আমরা a b c এর মানটা কিন্তু অটোমেটিকলি বের করে ফেললাম। অতএব তাহলে x ইকুয়াল, যেহেতু চলরাশি x আছে তাহলে x ইকুয়াল আমরা সরাসরি সূত্র লিখলাম -b রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, দ্বিঘাত সমীকরণের মূল নিয়ম সূত্রটি। আচ্ছা, এখন দেখো আমরা লিখব -b, মাইনাসে মাইনাসে এখানে কী দেওয়া আছে 5, মাইনাসে মাইনাসে +5, রুট ওভার বি মানে -5 এর ওপর স্কোয়ার হবে, লিখলাম -4, এ মানে বর্গের সহগ 2, সি মানে এখানে দেওয়া আছে মাইনাস হচ্ছে 1 বাই 2 ইন্টু এ মানে বর্গের সহগ দেওয়া আছে এখানে 2। আর একবার লক্ষ্য রাখো সবাই, বি মান দেওয়া আছে -5, মাইনাসে মাইনাসে +5 প্লাস মাইনাস রুট ওভার বি,
বির মান দেওয়া আছে -5, তার উপরে স্কোয়ার -4a, এ মানে বর্গ 2, আর সি মানে দেওয়া আছে এখানে -1, 2 ইন্টু এ মানে দেওয়া আছে 2। এখন নর্মালি যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা একটু করি 5 প্লাস মাইনাস 5 5 কত হয় 25, মাইনাসে প্লাস 4 দুগুণ কত হয় 8, বাই 2 দুগুণ কত হয় 4। তাহলে এখন লক্ষ্য রাখো, আচ্ছা 1/4টা আমি একটু সাইড করে রাখলাম, 5 প্লাস মাইনাস 25 আর 8 যোগ করলে কত হয় 33। আচ্ছা একবার পজিটিভ লিখতে পারো, একবার নেগেটিভ লিখতে পারো। অতএব নির্ণয় সমাধান x সমান কী হবে 1/4 5 প্লাস √33 x2 ইকুয়াল 1/5 মাইনাস √ হচ্ছে 33। এটা হবে অ্যান্সার। দেখা যায় কিনা লক্ষ্য রাখো, এটা একটা সমীকরণ দেওয়া আছে। এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। আচ্ছা এটা আমি কি ক্যালকুলেশন করব? উৎপাদক বিশ্লেষণ করব বা সমাধান করব। তা এটাকে উৎপাদক বিশ্লেষণ যাচ্ছে না, যখন উৎপাদক বিশ্লেষণ না যাবে তখন দ্বিঘাত সমীকরণের মূল্যায়ন সূত্রটি ইউজ করতে হবে। এখানে বর্গের সহগকে এ, এক্সের সহগকে বি, ধ্রুবক পদকে সি ধরতে হবে। তাহলে দেখো তাই ধরা হয়েছে। অতএব এক্স চলরাশি আছে এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। তাহলে -b এই মান বসাইছি, প্লাস মাইনাস বির মান বসাও 4ac, 2 ইন্টু এর মানটা বসাও, যোগ বিয়োগ করার পর এটা আসে। নির্ণয় সমাধান একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা দ্বিঘাত সমীকরণের মূলটা বের করতে পারবা। আচ্ছা এখন দেখো আমরা একটা পার্ট শিখব। পার্টটা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয়। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা লিখছি, এই দ্বিঘাত সমীকরণ থেকে মূলের প্রকৃতিটা বের করা যাবে। প্রকৃতি বের করার সময় তোমাকে একটি পার্ট জানতে হবে। আচ্ছা ধরনটা একটু শিখে নাও। দেখো মূলের প্রকৃতি নির্ণয় বা ধরন কীরূপ হবে। আচ্ছা এখানে দেওয়া আছে x ইকুয়াল -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। এই সমীকরণে দেখো, এই সমীকরণে b² - 4ac কে b² - 4ac কে পৃথায়ক বা নিঃসায়ক বলা হয়ে থাকে। এটাকে বলা হবে পৃথায়ক বলে। তাহলে b² - 4ac কে পৃথায়ক বলা হবে। তাহলে মূলের প্রকৃতি নির্ণয় করার সময় বলবে যে পৃথায়ক কত বা মূলের প্রকৃতি করো কীরূপ, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা করার আগে তোমাকে মূলের কয়েকটি ধরন আছে, 3টা। পৃথকের মান 0 থেকে বড় হলে, সমান হলে, ছোট হলে কীরূপ হবে। দেখো যদি এরকম দেওয়া থাকে b² - 4ac ইজ গ্রেটার দেন 0 হলে, কন্ডিশন নম্বর 1, b² - 4ac সমান 0 হলে, গ্রেটার 0 হলে, অর্থাৎ পৃথায়কের মান যদি 0 থেকে বড় হয়, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে, বাস্তব ও অসমান হবে, বাস্তব ও অসমান হবে। দেখো পৃথকের মান যদি 0 থেকে বড় হয় তাহলে এই ক্ষেত্রে মূলদ্বয় কী হবে, বাস্তব ও অসমান হবে। আচ্ছা এই ক্ষেত্রে এটা এক্স অক্ষকে স্পর্শ করবে 2 জায়গায়, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। যখন এ এস গ্রেটার দেন 0 তাহলে কয় জায়গায় স্পর্শ করলো, 2 জায়গায়। যদি এ লেস 0 হয় এই ক্ষেত্রে কি করবে, দেখো এই ক্ষেত্রেও 2 জায়গাতে স্পর্শ করবে, তাহলে এখানে স্পর্শ করলো। তাহলে লক্ষ্য রাখো b² - 4ac ইজ গ্রেটার দ্যান 0 যদি পৃথকের মান 0 থেকে বড় হয় এই ক্ষেত্রে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে, আর বক্ররেখাটি এরূপ হবে, অর্থাৎ 2টা বিন্দুতে স্পর্শ করবে। আচ্ছা দেখো নাম্বার হচ্ছে 2, যদি b² - 4ac ইজ গ্রেটার দেন b² - 4ac ইকুয়াল 0 হয়,
তখন মূলদ্বয় কি হবে? মূলদ্বয় মূলদ, বাস্তব ও কি হবে? সমান হবে। আচ্ছা, এই ক্ষেত্রে লেখচিত্রটি হবে এরূপ যে একটি মাত্র এক্স অক্ষের এক জায়গায় স্পর্শ করবে। শুধু ধরো এখানে একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দুকে স্পর্শ করবে যখন এর মানটা শূন্যর থেকে বড় হবে। আর যদি এরকম দেওয়া থাকে এল এস 0, শুধুমাত্র যদি শূন্য থেকে ছোট হয় তাহলে একটি মাত্রকে এক্স অক্ষের একটি বিন্দুকে স্পর্শ করবে। আবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac পৃথকের মান যদি শূন্যের সমান হয়, এই ক্ষেত্রে মূল্যের বাস্তব, মূলদ ও সমান হয়। আচ্ছা, মূলদ অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা নেক্সট পরে ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমরা মূলের প্রকৃতি শিখাচ্ছি, আগে প্রকৃতিটা শিখে নেই। তাহলে শূন্য থেকে যদি বড় হয়, এর মান যদি শূন্য থেকে বড় হয় একটি বিন্দুকে স্পর্শ করবে, ছোট হলে একটি বিন্দুকেও স্পর্শ করতে পারে। আচ্ছা, যদি এখানে বলে নাম্বার 3তে আছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac লেস হচ্ছে 0। যদি পৃথকের মান শূন্য থেকে ছোট হয় তাহলে কি হবে? মূলদ্বয় অসমান হবে। আচ্ছা, মূলদ্বয় কি হবে? জটিল ও অসমান হবে। জটিল অসমান হবে। এই ক্ষেত্রে বক্ররেখাটি কোনো অক্ষকে স্পর্শ করবে না। যদি এরকম দেওয়া থাকে তাহলে অপর দিয়ে পার হয়ে যাবে। এটা হবে এ ইজ গ্রেটার দ্যান 0। আর এখানে দেখো, লক্ষ্য রাখো, এখানেও কোথাও স্পর্শ করবে না, এ লেস দেন হচ্ছে 0। আচ্ছা, আরেকবার লক্ষ্য রাখো, পৃথকের মান যদি শূন্য থেকে বড় হয় মূলদের বাস্তব অসমান হবে। এর মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে কি হবে? যে কোনো দুইটা বিন্দুতে এখানে স্পর্শ করবে, ছোট হলে দুইটা বিন্দুতে স্পর্শ করবে। অর্থাৎ পৃথকের মান যখন শূন্য থেকে বড় হবে তখন কোনো এক্স অক্ষ বরাবর যে কোনো দুটা বিন্দুকে স্পর্শ করবে। আর যদি শূন্যের সমান হয় পৃথকের মান, যে কোনো একটি বিন্দুকে স্পর্শ করবে। যদি শূন্য থেকে ছোট হয় কোনো বিন্দুকে স্পর্শ করবে না। আচ্ছা, এখানে স্পর্শ করা বা অস্পর্শ করা এই জিনিসগুলোকে না রেখে মাথায় মনে রাখতে হবে এই প্যাটার্নটা, তাহলে তুমি অঙ্কে অ্যাপ্লাই করতে পারবা। যে পৃথকের মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে কি হবে? মূলদ বাস্তব অসমান হবে। আর সমান হলে মূলদ বাস্তব ও সমান হবে। শূন্যতে ছোট হলে কি হবে? জটিল ও অসমান হবে। এক্সাম্পল স্বরূপ উদাহরণ দেখো, যে কোশ্চেন প্যাটার্নটা এরকম আসবে। ধরো থাকতে পারে এরকম, যেমন 2x² প্লাস 4x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0 সমীকরণের ধরন কী রূপ বা প্রকৃতি কী রূপ? ঠিক আছে, থাকতে পারে যে এরকম x² প্লাস হচ্ছে মাইনাস ধরো 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের প্রকৃতি কি হবে, কীরূপ? অর্থাৎ ধরনটা তোমাকে আলোচনা করতে হবে বা আনতে হবে। এই ক্ষেত্রে ধরো যদি ক্যালকুলেশন অঙ্কে দিয়ে বলে তাহলে 2 মার্কের জন্য আসবে, আর না হলে এমসিকিউয়ে আসার সম্ভাবনা বেশি। তাহলে কিভাবে তুমি সলভ করবা? আচ্ছা, আমি বলছি প্রকৃতি বের করার সময় অবশ্যই পৃথকের মানটা তোমাকে জানতে হবে, সূত্রটা জানতে হবে। পৃথকটা কি? বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। তাহলে আমরা এখানে কি বের করব? পৃথক। তা পৃথকটা কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। আচ্ছা, বর্গের সহগ a, এক্সের সহগ b, ধ্রুবক পদটা হচ্ছে c। আমরা এবিসিটা এক্সট্রাভাবে বের করলাম না। তাহলে b মানে কি হবে? এক্সের সহগ, তাহলে 4 তার উপরে হোল স্কোয়ার, সূত্রে মাইনাস 4। a মানে বর্গের সহগ 2, c মানে এখানে আসে হচ্ছে 1। তাহলে এখন দেখো 4 4 কত হয়? 16, 4 দুগুণে কত হয়? 8। 16 থেকে 8 বিয়োগ করলে 8, যা কিনা শূন্যর থেকে বড়। আচ্ছা, শূন্যর থেকে বড় হলে পৃথকের মান প্রথম রুলসটা ছিল কি হবে? বাস্তব ও অসমান হবে।
বাস্তব ও অসমান। অর্থাৎ তুমি অপশনে লক্ষ্য রাখবা, 4টা MCQ এর অপশনে প্রকৃতি কীরূপ হবে, বাস্তব ও অসমান, সেখানে টিক দিবা। আবার লক্ষ্য রাখো পৃথায়ক, এটা একটা সমীকরণ দেওয়া আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে এক্সের সহগ, 4 উপরে স্কোয়ার মাইনাস 4, এ মানে বর্গের সহগ 2, সি মানে এখানে আছে 1, 4 4 16, 4 2 8, বিয়োগ করলো 8, 8 কিন্তু 0 থেকে কি বড়, তাহলে পৃথায়কের মান যদি 0 থেকে বড় হয় প্রথম রুলসটা ফলো হয়েছে যে বাস্তব অসমান হবে। সেমভাবে এটা প্র্যাকটিস করবা HW। ওকে, কারো কি বুঝতে অসুবিধা হলো ক্লাসটা? আজকের ক্লাস বা টপিক্সটা এই পর্যন্ত থাকবে। আমরা প্রথমত বেসিক আলোচনা করতেছি, আগামী দিন আমরা হচ্ছে অঙ্কের মাধ্যমে বেসিকটা শেখাবো, তাহলে মনে হয় বেশি বেটার হবে। প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া হবে। সবাই কমেন্ট করবা, বন্ধুদেরকে একটু শেয়ার করবা, যে কারো যদি বুঝতে ল্যাকিং হয় বা সমস্যা হয় যে আমি বুঝতেছি না, সেটাও কমেন্ট করবা। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।